1998 সালে ইন্টারনেটকে সহজলভ্য ও সুশৃঙ্খল করতে শুরু হয়েছিল একটি ছোট্ট উদ্যোগ। সেটি আজকের বৈশ্বিক শক্তি গুগল। ল্যারি পেজ এবং সেগ্রেই ব্রিনের হাত ধরে যখন গুগল যাত্রা শুরু করে, তখন তারা কেবল একটি ভালো সার্চ ইঞ্জিন তৈরি করতে চেয়েছিলেন। তাদের লক্ষ্য ছিল ইন্টারনেটকে সহজলভ্য করে তোলা। কিন্তু তাদের সেই ছোট্ট প্রকল্পটি দ্রুতই সারা বিশ্বে ছড়িয়ে যায়, যা আজ আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে অবিচ্ছেদ্য একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সময় ল্যারি এবং সেগ্রেই একটি নতুন অ্যালগরিদম তৈরি করেন, যার নাম ছিল পেজ র্যাঙ্ক। এই অ্যালগরিদমটি ওয়েবসাইটগুলোকে তাদের জনপ্রিয়তা এবং প্রাসঙ্গিকতার ভিত্তিতে সাজাতো। এটি ছিল তখনকার অন্যান্য সার্চ ইঞ্জিনের চেয়ে অনেক বেশি কার্যকর। তাদের এই নতুন পদ্ধতির কারণেই গুগল খুব দ্রুত ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করে। তাদের স্লোগান ছিল বিশ্বের সমস্ত তথ্যকে সুসংহত করা এবং তা সবার জন্য সহজলভ্য ও উপকারী করে তোলা। এই সাধারণ অথচ দূরদর্শী লক্ষ্যই গুগলকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। আজকে একটি দিনও এই গুগল ছাড়া কল্পনা করা প্রায় অসম্ভব। গুগলের সাফল্যের মূল কারণ ছিল তাদের নিরন্তর উদ্ভাবন এবং নতুন নতুন সেবা চালু করা। গুগল শুধু একটি সার্চ ইঞ্জিন হিসেবে থেমে থাকেনি, বরং তারা তাদের কার্যক্রমকে বিস্তৃত করেছে বিভিন্ন ক্ষেত্রে। গুগল ম্যাপস, জিমেইল, গুগল ক্রোম, ইউটিউব এবং অ্যান্ড্রয়েড, এই প্রতিটি পণ্যই নিজ নিজ ক্ষেত্রে বিশ্বে বিপ্লব এনেছে। বিনামূল্যে 1 জিবি স্টোরেজ দিয়ে ইমেল সেবা চালু করে গুগল। সে সময় ইমেল প্ল্যাটফর্মগুলোকে চ্যালেঞ্জ জানায় তারা। একটি মোবাইল অপারেটিং সিস্টেম তৈরি করে গুগল, যা স্মার্টফোন বাজারে আইফোনের সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা শুরু করে। তখন একচেটিয়াভাবে বাজার দখলে নিয়ে নেয় তারা। এরপর আসে ইউটিউব, ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। ইউটিউব অধিগ্রহণের মাধ্যমে গুগল অনলাইন ভিডিও জগতে নিজেদের আধিপত্য সৃষ্টি করে 2006 সাল থেকে। এরপর বাজারে আসে গুগল ক্রোম, যা 2008 সালে এসে দ্রুতগতির এই ওয়েব ব্রাউজারটি অল্প সময়ের মধ্যে ইন্টারনেট এক্সপ্লোরার এবং ফায়ারফক্সকে পেছনে ফেলে দেয়। বর্তমানে গুগল অ্যালফাবেট ইনকর্পোরেশনের একটি অংশ হিসেবে কাজ করছে। তারা শুধু সফটওয়্যার বা ইন্টারনেট সেবায় সীমাবদ্ধ নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বায়ত্তশাসিত গাড়ি এবং স্বাস্থ্য প্রযুক্তির মতো ক্ষেত্রগুলোতেও বিনিয়োগ করছে। বর্তমানে গুগল তাদের কেবল প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের কারণেই নয়, বরং ব্যবহার কেন্দ্রিক কেন্দ্রীয় নীতি এবং প্রতিনিয়ত নতুন কিছু করার আগ্রহের কারণে গুগল প্রমাণ করেছে যে সঠিক ধারণা, দৃঢ় প্রকল্প এবং উদ্ভাবনী মানসিকতা দিয়ে একটি ছোট্ট প্রকল্পকেও বিশ্ব পরিবর্তনকারী প্রতিষ্ঠানে পরিণত করা যায়।